হ্যালো মাই ফ্রেন্ডস, মেদিনীপুর থেকে মন ভট্টাচার্য চলে এসেছি টাইম পাস টাইম চ্যানেলে। তো আজকে আমার মেয়ে বলছে ধোসা খাবো, ওইটা একটু ঘরে বানাবো, দেখো কীরকম করতে পারি না পারি। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাই। আর দেখো বন্ধুরা, আমি এই ধরনের নেল পালিশ কোনোদিন পরি না, কিন্তু পরেছি আজকে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আমি পছন্দও করি না, কিন্তু এটা প্রথম কিনেছি, প্রথম পড়েছি। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো কত সুন্দর লুকটা এসেছিল, এতক্ষণ ধরে করলাম তো দেখো কত সুন্দর লুকটা এসেছিল। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখে নাও কিভাবে করলাম। প্রথমে বাদামগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এখানে একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি, দিয়ে মিক্সিতে ওটাকে পেস্ট করে ওটাকে রেডি করে নেব। আর ওটার মধ্যে একটু দিয়ে দেব তোমার হচ্ছে কারি পাতা, লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটাকে মিক্স করে রেখে ভালো করে একটু নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে। আর তারপর একটু সামান্য একটু লেবুর রস দিয়ে ওটাকে রেডি করে রেখে দেব। একটা একটা করে কাজ সেরে নিলে কি বলো তো, করতে সুবিধা হয়। দেখো এখানে চাটনিটা হয়ে গেছে, বাদামের চাটনিটা। তো চলো এবার ব্যাটারটা করা যাক। তো এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল, তারপরে এখানে আছে বিউলির ডাল আর ছোলার ডাল। এটাকে একসঙ্গে তো আলাদা আলাদা করে এটাকে পেস্ট করে নেব। দিয়ে ব্যাটারটা রেডি করছি। দেখো এই দুটো একসঙ্গে মেশাবো ভালো করে, কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমি এটাকে ফাটিয়ে রাখছি। চলো এটাকে এবার রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টা মতো। তো এবার মশলাটা করে নিই। এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু, আর ওখানে তো দেখলে গাজর টাজরগুলো নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলে একটু কালো জিরা দেবো, সামান্য একটু কালো জিরা দিয়ে তেলটা যখন গরম হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে ওগুলো দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে আসছে, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে গাজর, পেঁয়াজ, এগুলো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সেদ্ধ করা আলুগুলোকে খুব বেশি মাখা হবে না, হালকা মতো একটু চটকে নিতে হবে। কারণ খুব বেশি মাখলে ওইটা আবার একটু অন্যরকম হয়ে যাবে। একটু বেশ আলু সেদ্ধটা একটু গোটা গোটা থাকবে, তাহলে একটু টেস্টটা ভালো হয় কিন্তু। তো এই মশলাটা রেডি করে নেব, যেটা ধোসার মধ্যে দেওয়া হয়। আর প্রথমে ভাবছিলাম করবো না এটা দিয়ে, বর বলছে শুধু কি ধোসার ওইটা খেতে ভালো লাগবে, আলুর মশলাটা করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আবার এটা ঝটপট করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এবার তোমার হলুদ দিয়ে ওই আলুটাকে এবার তুলে দেবো। আর কে কীরকমভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। দেখো মশলাটা রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, পুরো দোকানের মতনই কিন্তু দেখতে লাগছে। আর সবসময় কি বাইরে খাওয়া কি ভালো? ঘরে তৈরি জিনিস যেরকমই হোক না কেন, তোমার যেমন স্বাস্থ্যকর ও সুস্বাদুও হয় কিন্তু। এবার আমরা চলে এসেছি ধোসা বানাতে। দেখো এখানে ননস্টিকের তাওয়া ছাড়া কিন্তু এগুলো উঠবে না। হালকা করে তেল মাখিয়ে নিতে হবে তাওয়ায়, তারপরে ওটা দিয়ে ওটাকে আবার পাতলা করে মেলে দিতে হবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। দোকানের মতো দেখতে না হলেও খেতে তো ভালো হয়েছে, এটা তো মানতে হবে। আর এই জিনিসগুলো খেয়ে কিন্তু কোনো তোমার কিছু কোনো কিছু খারাপও নেই।